সিস্টেমে লগইন জি ভাই এখানে লেখেন আই এম ফ্রিল্যান্সার। এটা এই যে হ্যাঁ হ্যাঁ এইটা দেন। 5 MB প্রোভাইডার অর 5 MB এটা জি জি এইটাই। জি ভাই ওকে ভাই নিচে ক্লিক করেন, নিচে আসেন, হ্যাঁ এটা ক্লিক করেন, ওইটাই দেন। এটা জি 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 ভাই ওইটাই আছে, ওইটাই দিতে হবে। জি ভাই এর হচ্ছে পেমেন্ট ভ্যালু, এখানে ক্লিক করেন। জি ভাই লেস দেন এই যে বিটুইন 5 থেকে 10 বা 5 দিলেও হবে, 5 থেকে 10 দেন, মানে 5,000 থেকে 10। জি ইনফ্যাক্টেড 5,000 নিচেই ট্রানজেকশন করবেন, তাহলে দিলেন। আচ্ছা যাই হোক, রেজিস্ট্রেশন করেন, আচ্ছা রেজিস্ট্রেশনে ক্লিক করেন। জি ভাই রেজিস্টার আবার 5 পেজি নিয়ে আসুন ব্যাক করে দিল কেন? সেটাই তো বুঝলাম না আবার ক্লিক করেন। চেষ্টা করলে দেখতে হবে 5,000 দিয়ে করেন এবার। আচ্ছা আচ্ছা এখন করি তাই না জি ঠিক রেজিস্টার আচ্ছা তাহলে এটা করলো কেন ভাই একদিন 5,000 থেকে 10,000 দেওয়ার সেটা তো বুঝলাম না, হয়তো বা বাংলাদেশ থেকে এত অ্যামাউন্টের আইডি অ্যাকসেপ্ট করে না, ও আমাদেরও 5,000 থেকেই দেওয়া। ও আচ্ছা ভাই এখানে কি কোম্পানি না ইন্ডিভিজুয়াল ইনভিজুয়ালি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম। সব কিছু যেভাবে লিখেই রয়েছে না জি 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 এই যে ভোটার আইডি কার্ডে যা আছে সেটাই দিয়েন কিন্তু, জি ভাই না হলে কিন্তু ভেরিফাই হবে না, যেভাবে আছে সেভাবে দিবেন। আচ্ছা ভোটার আইডি এটা সব তো আপনার ক্যাপিটাল লেটার হ্যাঁ দেন, এই নামের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল এগুলো সমস্যা নাই, কিন্তু নাম সেম হলেই হলো। আচ্ছা আচ্ছা জি ভাই 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 লাস্ট নেমের জায়গায় চৌধুরী তো। জি ভাই ইমেল অ্যাড্রেস এই ইমেলটা কি ভাইয়া ফাইবারে যেটা দিছি ওইটাই দিতে হবে? ইমেল দিতে পারেন, সেটা পার্সোনাল ইমেল, সেটাও দিতে পারেন। পার্সোনাল ইমেলও ইউজ করা যেতে পারে জি জি এটা তো মানে কিসের যেটা জন্য আপনার ভাই মানে এটা কিসের জন্য ভালো লাগবে। এই ইমেলে তো আপনার ভেরিফিকেশন কোড যাবে, এই ইমেলে পাইনর থেকে উইথড্র দিলে মেসেজ যাবে এই ইমেলে। আর কিছুর জন্য না পাসওয়ার্ড ভুলে গেলেও এই ইমেল দিয়ে হ্যাঁ ভেরিফাই করতে হবে। এই করতে হবে। ফাইবারের ইমেলটা দিলেই বেটার হয়। ঠিক আছে ফাইবার ইমেলটাই দিলাম তারপর দুইটা নেক্সট, নেক্সটে ক্লিক করে বাংলাদেশ হ্যাঁ অ্যাড্রেস লাইন। আমার যেটা ওই ভোটার আইডি কার্ড যেটা আছে সেটাই তাই না হ্যাঁ এটাই, সেই অনুযায়ী অ্যাড্রেস দিবেন।
Nena, verify, please fill in the valid address in English character only. হোল্ডিং নং এগুলো তো দিবেন না ভাই, হোল্ডিং নং দিবেন কিসের জন্য? আপনি শুধুমাত্র অ্যাড্রেস গুলো দিবেন। ও আচ্ছা 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 বুঝতে পারছি। আর বাকিরা সবাই একটু রেডি থাকেন, ভোটার আইডি কার্ড। ভাই এনআইডি তে যা আছে তাই দিবেন, এটা অ্যাড্রেস ভেরিফিকেশন চাবে এক সময়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটাই। আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। মনির ভাই, কাউকে কি ডাকলেন ভাই? আচ্ছা হ্যাঁ এটা কি- ভাই, এটা এরকম হলো কেন ভাই? ভাই এটা রেড কিন্তু হবেই, সমস্যা নেই। আমরা অ্যাড্রেস তো ঠিক আছে, ম্যাক্সিমাম ঠিক আছে? টেল নেম স্যার, অ্যাড্রেস দিতে ভুল করছেন নাকি কোনো জায়গায়? না না, ম্যাক্সিমাম ফিল্ড ইন লেন্থ অফ 40 ক্যারেক্টার। অ্যাড্রেসটা বড় হয়ে গেছে। লাইনে দেন, অ্যাড্রেস লাইন সেকেন্ড দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান দিয়ে দিই। সিটি টাউন, আচ্ছা শুধু এইখানে দিব মানে অ্যাড্রেসটা দিব, আচ্ছা বুঝতে পারছি। জি জি। ও আপনি কি অ্যাড্রেস লাইন 2 তে ওই যে সিটি দিতে যাচ্ছিলেন? ঠিক আছে ভাই। পোস্টাল কোড যেটা আছে, ফোন নাম্বারটা দেন, ওইটা এল ভেরিফিকেশন কোড যাবে একটা। তো এখন ভেরিফিকেশন কোড গেলে ওইটা ভেরিফিকেশন যে ওইটা মোবাইলে সেন্ড কোডে ক্লিক করেন ভাই। আচ্ছা ভাই একটা মিনিট ভাই, এই ঠিক আছে হুম। সাইফ ভাই, গোলাপগঞ্জ বানান মনে হয় ভুল দিছেন। আচ্ছা গুগলে সার্চ করেন দরকার হলে, না, আমার এখানে তো এখানে গুগলে সার্চ দিয়ে দেখেন ভাই। গুগল ম্যাপে সার্চ করেন, দেখেন পেয়ে যাবেন। তখন ঠিক আছে, জিও এল এ গোলাপ এ আমাদের তো আচ্ছা এটা শুধু আমার এনআইডি কার্ডের এটাই দিব তাই না, অন্য কিছু না? জি ভাই। ঠিক আছে ভাই, ওকে তাহলে সেন্ড কোড দিয়ে দিই না? জি ভাই, কি এখন কি মোবাইলে যাবে নাকি আপনার ওই দিন কিতে যাবে? মোবাইলে যাবে। মোবাইলে ফোন নাম্বারটা কি মোবাইলে না? জি ভাই। তো মোবাইলে জি ভাই আসছে ভাই। আসছে ভাই। জি ভাই, ওইটা একটু করে দিন। কোথায় দেবো এটা? এইখানে? ওই যে ভেরিফিকেশন কোড, ওই যে এইখানে ক্লিক করেন, ওই যে এটা না দেন, এইখানে দেন। জি ভাই সেন্ড করে। পাসওয়ার্ডটা কি সেটা? টাইম হবে আপনি জিমেল এর পাসওয়ার্ডটা ইউজ করবেন। ভাইয়া, সেম পাসওয়ার্ডটা ইউজ করবো, ইমেলে জি যে ভাই। পাসওয়ার্ডটা দেয়া আছে। জি ভাই।
জি ভাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, সিকিউরিটি কোশ্চেন সব জায়গায় একই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। এটাতে আপর ক্রিয়েট করেন নাই, তারপরে আরো কিছু জায়গা আছে সিকিউরিটি কোশ্চেন চাই। যাই হোক, একটা সিলেক্ট করে কোশ্চেনটা দিন, অ্যান্সারটা দেন কোশ্চেনের। এখানে যে কোনো একটা সিলেক্ট করেন, সব প্রবলেম নাই, কিন্তু অ্যান্সারটা আপনার একটা দিলেই হলো, কিন্তু ওই অ্যান্সারটা আপনার মনে থাকতে হবে। আপনার আরো অনেক জায়গায় সিকিউরিটি কোশ্চেন চাইবে। ন্যাশনাল আইডি নাম্বার। ন্যাশনাল আইডি নাম্বার দেন এখন। এই সিলেক্টটা যে দিলেন, এই সিলেক্টটা অনেক জায়গায় মনে রাখতে হবে ভাই। জি ভাই, সিলেক্ট মনে থাকবে ভাই। হ্যাঁ, মনে থাকলো, না থাকলে কিন্তু আবার প্রবলেম, ঢুকতে না, হবে না। সমস্যা নেই, ওটা আমি লিখে রাখি, আমার ওই যে ড্রাইভে সেভ আছে, সমস্যা নেই। ওইটা স্ক্রিনশট করে রাখেন ভাই। হ্যাঁ সেটাই। অনেক সময় যে ফাইনেরও প্রবলেম হলে তখন ওইটা চাইবে, লাগে সিকিউরিটি অ্যান্সারটা দেন। জি ভাই। জি ভাই, তারপর ইন্টারভিউ কোড দিল এটা, জি, এটা জি। এটা দেবো এখানে। হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। M আর 9 ভাই বড় হাতের ডি দেন ভাই, ওইখানে যা আছে তাই দিয়া এটা বড় হাতের ডি এস 3, কি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এস 3 সিডি সবই বড় হাতের। এই যে পাসওয়ার্ড ভুল করছেন, ভাই পাসওয়ার্ডে দেখেন কি লেখা আছে, সাইডে দেখেন। এই সাইডে কি সাজেস্ট করতেছে ওই পাসওয়ার্ড? জি ভাই, ওরকম দেওয়া লাগবে, ওটা জিমেল। না 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 না, এটা ভুল, এটা ভুল। এটা কি এইরকম ধারণা কার? ভাই আপার কেস লোয়ার কেস মিলাই দেন ভাই। লাস্টটা দেখে নিই এখানে আমি। ভাই পাসওয়ার্ড আপনার আপার কেস লোয়ার কেস মিলাই দেন, বড় হাতের এ, ছোট হাতের এ, নামে, ঠিক আছে? তারপর একটা ওয়ার্ড ইউজ করবেন, তারপর একটা প্লাস আচ্ছা। ইউজ করবেন, এইভাবে। আচ্ছা, বুঝতে পারছেন? সাইদ ভাই কি পাসওয়ার্ড দিতে পারেন ভালো করে? জি ভাই, পাসওয়ার্ড স্ট্রং করতে কিন্তু আমি 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 আপনাকে বলি ভাই, এটা ভাই। পাসওয়ার্ড স্ট্রং করতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, মানে হ্যাশট্যাগ আর হলো সংখ্যার দরকার হয়। আপনি কি জিমেলে এগুলো ইউজ করছিলেন? জিমেলের না পাসওয়ার্ড ভাই, আমার শর্টকাট একটা ছিল। এর জন্যই নাই, এর জন্যই নাই। আচ্ছা ভাই, এখন দিচ্ছি আমি। একটা ক্যাপিটাল দিবেন, একটা স্মল দিবেন, এখন নিয়ে নিই। হ্যাশ দিবেন একটা, বা যাই হোক হ্যাশ স্টার একটা দিলেই হলো, আর নাম্বার দিবেন। হুম। ঠিক আছে। ওকে। এখন ব্যাংকটা সিলেক্ট করবেন। জি ব্যাংক কান্ট্রি বাংলাদেশ বিডিটি, ক্লিক হিয়ার ব্যাংক। আচ্ছা, ক্লিক ওই যে হিয়ার। হ্যাঁ হ্যাঁ, এইখানে ওইখানে নাকি? আচ্ছা, ওই যে হ্যাঁ এইখানে আচ্ছা ভাই, ঠিক আছে। ব্যাংকের নামটা দেন। আমি ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, ওবি ভাই কি আছেন? ওবি ভাই ভাই ওটা কি ইউএসডিটি করে দেওয়া লাগবে, বিডিটি যেটা দেওয়া আছে? না বিডিটি? আপনি কি ইউএসডি তে টাকা ভাগাবেন ভাই? না না, না ভাই, বিডিটি ফিউচার। বিডিটি তেই টাকা ভাগাবেন? আপনি তো ডলারকে বাংলা টাকা বানাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই।
হ্যাঁ তাহলে ব্রাঞ্চ নেম দেন। না ওদের যে না ঠিক আছে। তানভীর আসো। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, মেসেজ আসছো? জি ভাইয়া এসে কি জানো ল্যাপটপ খুলেই জয়েন দিছি। ঠিক আছে। আচ্ছা এখানে ভ্যালিড ফরম্যাটটা কি দেখাচ্ছে আবার প্লিজ ফিল ইন দ্য ভ্যালিড ফরম্যাট ব্রাঞ্চ আচ্ছা ব্রাঞ্চ নেই ব্যাংক এটা নেই ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেই তো সেম সিলেক্ট দিলেন কেন? সিলেক্ট দিলেন কেন? ব্রাঞ্চ নেম কি সিলেক্ট হয়? ও সরি ব্রাঞ্চ নেম যেমন আমাদের সাভারে, আমাদের সাভার ব্রাঞ্চের ব্যাংক। আপনাদের এখন কোন ব্রাঞ্চের ব্যাংক আমার লাগে? ভাইয়া ব্রাঞ্চটা এখনো বুঝি নাই মনির ভাই, একটু ক্লিয়ার করে ব্রাঞ্চ আপনি যে জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট করছেন সেটা বুঝতে পারছেন? আমি- আপনার আমি- ব্যাংক অ্যাকাউন্ট করছেন। একজন বলেন ভাই, একজন। জি আচ্ছা নাই। সাহেব ভাই, আমি বলি, যে ব্রাঞ্চ যে এলাকা, সেই এলাকায় যে ব্যাংকটা আছে, ব্যাংক বই বা ব্যাংক অ্যাকাউন্টে লেখাই থাকে যে ব্রাঞ্চ নেম এইটা, আপনার এলাকার নাম। আচ্ছা বুঝতে পারছি, আমার ব্রাঞ্চ হলো আমবাগানা ব্রাঞ্চ জি ভাই। মানে হচ্ছে আমার জায়গার নাম আমবাগানা সো এটা হলো আমবাগানা ব্রাঞ্চ এখন আপনাদের যে উপজেলা, সেই উপজেলা অনুযায়ী তো ব্রাঞ্চ নেম হবে। জি ভাই বুঝতে পারি আমার খুব আমি সহজভাবে বলি ভাই, আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন, আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন বা যে আমবাগানা। হ্যাঁ আপনি ওইটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, যেখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। এ ভাই আমি একটু কঠিন করে কই দাঁড়ান, আপনি অনলাইনে সার্চ দেন ইসলামী ব্যাংক অল শাখা, এভাবে লিখে সার্চ দেন, দেখেন আপনার যে এলাকায় ভাই যে লাগবে ব্রাঞ্চটা না আছে রফিক ভাই, লাগবে না। এই সাহেব ভাই, জি ভাই আপনি পাইনিয়রে যান। আপনি কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কোন এলাকায় আমবাগানা ভাই এই তো সেটা লেখেন তো, লেখছি ভাই আমবাগানা লেখেন। কই আসছে কই? লিখছে তো ভাই, নিচে ক্লিক করেন, নিচের লিংকে ক্লিক আম্বরখানা, করেন। আম্বরখানা। আম্বরখানা হচ্ছে KH ও আচ্ছা এ KH আম্বরখানা KHANA। আচ্ছা আচ্ছা বুঝছি তো এ এইচ এ এন এ কত ভাই তাও ভুল হয়েছে, এরপরে এম হইতো। আচ্ছা ইরে ভাই, আপনার এলাকার নাম মনে থাকে না? এলাকায় হ্যাঁ AMBAR KHANA আম্বরখানা। ও আর কে এইচ ও এ না এন AMBAR এইবার ঠিক আছে। এটা লিখে এই এই চুপ করেন তো, চুপ করেন। মাছ হাঁটি বানাই ফেলছেন। আম্বরখানা ব্রাঞ্চ দেন। স্পেস দেন। তারপরে কি ওটা সিলেট না কোন এলাকা? জি সিলেট ভাই লেখেন সিলেট। এসটা বড় হতে দেন। এই লেখাটা কপি করেন এখন। আরে ভাই কাট কইরা ফেলছেন। ওইটা আবার দিচ্ছি কি দিলেন এটা দাদা? কি করতাম ভাই কপি করতাম তো এখানে চলে আসছে আমি আম্বরখানাটা কপি করতে গইলাম, আপনি এখানে আরে হয় নাই, আপনার আম্বরখানা কপি হয় নাই। এটা দেন, এটা। আর ওই যে রফিক ভাই যেটা বললো সেটা করেন যান। আচ্ছা লেখেন এখানে আম্বরখানা। ভাই মেসেজে দেওয়া আছে দেখেন। ব্রাঞ্চের নাম মনে থাকে না রে ভাই, নিজ এলাকায় রে ভাই। আজকে সেটাই বলি, নিজের ব্যাংক তাও আবার মানুষের নেই। ওই আম্বরখানা ব্রাঞ্চেই আছে, ওটার নামই হচ্ছে আম্বরখানা ব্রাঞ্চ।
স্পেলিং ঠিক করে লেখেন আম্বরখানা ব্রাঞ্চ লেখেন। BER হবে। উপরে লেখাই আছে ব্রাঞ্চ, BRANCH ব্রাঞ্চ ব্রাঞ্চ সিলেট। এখানে যে এর জায়গায় ই দিয়ে দেন, BAR এর জায়গায় ই দিয়ে দেন। এই রফিক ভাই ব্রাঞ্চ বানান তো ইয়া আরে BRANCH। আম্বরখানার এইখানে বলতে এইখানে বলতেছেন ভাই? ওই যে AMBER দেখেন আমি মিটে দিয়ে দিছি, এটাই ব্রাঞ্চের নাম, সিলেটের এটাই ব্রাঞ্চ। মিটে আমি ইয়াতে দিয়েছি, মিটে না তো সরি, গ্রুপে দিয়ে দিছি। এটা হচ্ছে Amber HAN BRNC AMBE AMBER KHANA ঠিক আছে। তারপর তো আছে ব্রাঞ্চ। না আসে নাই, আপনি নিচে আসেন, নিচে আসেন, জি ভাই। নিচে নাম লেখেন আপনার। ব্যাংকে কি এইটা দেয়া আছে? জি ভাই এটাই নাম। জি দেন। ভাই রফিক ভাই লাগবে না, থাক। এখানে ইয়ে দেন, আপনার নাম্বার দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন। অ্যাকাউন্ট এটা কি ভাই 14 ডিজিটের সম্পূর্ণটাই দিব? পুরোটাই। 17 ডিজিট। পুরোটাই। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের পুরোটাই দেন, জি ভাই। সেটা 14 হোক, 17 হোক, 18 হোক, আর 10 হোক, আপনি দিয়ে দেন। এখানে সিলেট লেখাটা কেটে দেন, ব্রাঞ্চের জায়গায় সিলেট লেখা দিচ্ছেন, এটা কেটে দেন। দাদা ওটা থাকলেও সমস্যা নাই রে, হ্যাঁ ঠিক আছে, ওখানে তো দেয়া আছে এভাবে ওদের ব্রাঞ্চ। সমস্যা নেই। আচ্ছা নিচে আসেন, এখন নিচে আসেন, জি ভাই। এগুলো অ্যাকসেপ্ট করেন। এই যে অ্যাকসেপ্ট বলতে টিক দেন, আমি সাবমিট করেন। আপনার এইটা রিভিউতে রাখছে, হ্যাঁ? আপনি এখন থেকে 10 মিনিট পর আপনার মেইলটা চেক করবেন, যে মেইলে আপনি ইয়া করছেন, জি ভাই। ঠিক আছে? জি ভাই। মেইলটা চেক করবেন, জি ভাই। ও মেইলে দেখবেন আপনার ইয়া চলে গেছে। আপনি মেইলে জানতে কি আগে মেইলে যান। ভাই মেইল কখনো এইখান থেকে ওপেন করবেন না, হ্যাঁ? মেইল আপনি ব্রাউজার দিয়ে ওপেন করেন, জি স্যার। মেইল ব্রাউজার দিয়ে ওপেন করেন। দাদু জি ভাই। জি ভাই। এইখান থেকে ওপেন করতে মেইল সব সময় ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওকে ভাই। রফিক ভাই জি স্যার। কখন বদরুল ভাই যখন ফোন দিছিলেন? না, এই যে ফোন দেবো আর কি, বসলাম। আচ্ছা হোক, সমস্যা নেই। এই ইয়া কি জানি বলে সাহেব ভাই, জি ভাই। পাইনিয়র থেকে মেইল আসবে, হ্যাঁ? একটু ওয়েট করুন। ওকে ভাই। ততক্ষণ আরেকটা অ্যাকাউন্ট দেখাই। হ্যাঁ হ্যাঁ মনির ভাই আপনি কন্টিনিউ করেন, ততক্ষণ আরেকজনকে ইয়ে করেন। ওকে তাহলে আমি চেক করতেছি। জি ব্যাংক অ্যাকাউন্ট কার্ড আছে, পাশাপাশি ভোটার আইডি কার্ড আছে, নিজ নামে ভোটার আইডি, নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক কার আছে এরকম? এরকম মানুষ স্ক্রিন শেয়ার করেন, আর মনির ভাই আপনি কন্টিনিউ করতে থাকেন। কি ভাই? কেউ একজন স্ক্রিনশট করেন যার ব্যাংক অ্যাকাউন্ট আছে
এনআইডি কার্ড আছে। আচ্ছা ভাইয়া আমি দিচ্ছি। ওকে ওকে। রেফারের লিংকটা আছে, এখান থেকে পাইনিয়রে ঢুকেন। নাই ভাইয়া আরেকবার দিবেন না আছে এটা। লোড নিচ্ছে জানেন। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আচ্ছা কোনো এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আর এনআইডি যেটা সেই নামটা দিব তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটি সেটি। এটা এইভাবে কি process টা তো- এনআইডি আছেন? এই এনআইডি তে কি এইভাবে আছে? এই হ্যাঁ সব বড় হ্যাঁ ক্যাপ এই স্মল লেটারে দেন, বড় হাতের নিবে না। আর ফুল স্টপ তো কখনোই নিবে না। তাহলে সামনে একটু বাদ দিয়ে দেই নাকি? তাও দিতে পারেন, এমএসটি বাদ দিতে পারেন। এমএসটি বাদ দিয়েন না, পরে ব্যাংক ভেরিফাই সময় ঝামেলা হবে। আপনি যা আছে তাই দিয়ে দেন, ছোট হাতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ তাহলে ছোট MSP দিয়ে দেন, কিন্তু ওই ডট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ওই ফুল স্টপটা নিবে না। ভাই ভেরিফাই ইমেল করে দেবো? আছে সাইড ভাই? জি ভাই আসতে পারি। হ্যাঁ ইমেল করে দেন। ওকে। জি ভাই ডেট অফ বার্থ কত? দেখেন হ্যাঁ লেখাই তো আছে। এই তো। আর হচ্ছে ডিসেম্বর এখন এখানে ইয়া করেন, ওই যে এম টা বড় হাতে দিয়ে দেন, এন টা বড় হাতে দেন, আর হচ্ছে এস প্রথমগুলো বড় হাতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট নেম তারপরে এন টা দিয়ে দেন, তারপরে এস। ঠিক আছে। নেক্সট এ ক্লিক করুন। সব ঠিক আছে কিনা দেখে নিন। অ্যাড্রেস আচ্ছা একটু এটা আমি বের করতেছি। আর বাকিরা প্রস্তুত থাকেন,
এনআইডি কার্ড নিয়ে সেইখানে দাঁড়িয়ে ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট যে করা নাই তাহলে কি হবে? না, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আমরা উইথড্র কিনতে দিবেন স্বাধীন ভাই। পরে যদি খুলে নেই, হবে না ভাই। ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে ওই যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা লাগে তো, এই জন্য পরে হবে না। এখন সেন্ড কোড। এটাতে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো একটা কোড গেছে আপনার ফোনে, সেটা এখানে আসছে। কোডটা এখানে বসিয়ে দেন, লেখেন। নেক্সট। একটা পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে। আর অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার, হ্যাশট্যাগ আর নাম্বার রিলেটেড হয় পাসওয়ার্ডটা যেন। আর ভাই আমার কথা না বুঝলে বললেন, কারণ আমার ঠান্ডা লাগছে, গলা বসে গেছে। এই যে পেওনারে এই যে সিকিউরিটিটা, এটা কিন্তু মাঝে মাঝে ইউজ করতে হয়। দুইবার ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট যাবে রিভিউতে। ঠিক আছে, যেটা নেবেন এবং এটা নোটপ্যাডে, খাতায় হোক বা ল্যাপটপে হোক লিখে রাখবেন। এটা পরবর্তী যেন আবার ঝামেলা করেন না যে আমি ভুলে গেছি, কি করবো না করবো। এটা একটা অপশন থাকে, মাঝে মাঝে একটু দুই একবার পাসওয়ার্ড ভুল দিলেই এই সময় এটা চাই। মাঝে মাঝে এমনিও চাই ভাই। হুম, আমার অ্যান্সারটা দিতে সবকিছু যেন এক অ্যান্সার হয়, এই অ্যান্সার গুলো অনেক জায়গায় চায়, যেমন আপলোড ছোট হাত দিয়ে দেবেন, কম করে একটা দিয়ে দেবেন। যে জিনিসই দেন যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। এনআইডি নাম্বার হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিন। বিশ ৭০ ১২ ৩৩ জেড জি ফাইবার দেখেন নাম্বার ঠিক আছে কিনা এনআইডি আপনার। ঠিক আছে ঠিক আছে। ব্যাংক সিলেক্ট করেন। এখানে জি জি জি।
লেখেন তাই তো হয়। কি হলো লেখেন? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা ভাইয়া একটা কথা বলি। জি ভাই বলেন। ভাই আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাই আপাতত, মানে এখন তো ব্যাংক অ্যাকাউন্ট আজকে খুলতে যাই, তারপরে তো আজকে তো আর হচ্ছে না। আপনার আম্মুর আব্বুর কারো নাই? যে আছে ওনাদের আছে। ওনাদের দিয়ে খুলেন, ওনাদেরটা দিয়ে খুলেন। তাহলে কি তারা তো আর আব্বু ভোটার আইডি কার্ড নিয়ে আসবো নাকি আমারটাই? ব্যাংকে যে, হ্যাঁ। পিওনার যার নামে থাকবে ব্যাংকটাও তার নামেই থাকবে। যার এনআইডি আইডি তার কার্ড আর ব্যাংক। হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দুইজনেরই মানে দুইটাই সেম লাগবে। জি এই এনার কাজটা শেষ হোক, তারপরে কোশ্চেন করেন। আপনাদের অভ্যাসে হয়েছে কাজের মাঝে কোশ্চেন করে কাজটাকে পিছাই দেয়া। ভাইয়া অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখেন। হ্যাঁ লিখতেছি, কিন্তু এনআইডি তে এখানে যে আছে আর এখানে ব্যাংক অ্যাকাউন্টে জেড আছে। সমস্যা নাই, ওটা ছোটখাটো মাইনর মিস্টেক, ওগুলো সমস্যা নাই, আপনি দেন। জি ভাইয়া। আচ্ছা। জি এবার এবার ওই যে এগ্রি করে দেন দুইটাই। সাবমিট। সবটা ঠিক থাকলে সাবমিট করে দেন। এখন আমার জিমেইলে যান, জিমেইলে একটু পরে মেইলে গিয়ে মেইলটা ভেরিফাই করে দেন আগে, মেইলটা ভেরিফাই করেন। মেইল ভেরিফাই এর কিছুক্ষণ পরে আপনার কনফার্মেশন মেইল আসবে, ওটা অ্যাপ্রুভ করছে কিনা আগে ভেরিফাই করে দেন। লোড নিক আগে পুরো মেইলটা। জি ভাইয়া। জি ভাই বলেন। জি ওই যে আমার ভাই ভেরিফাই ইমেল ভেরিফাই করার পর আছে সাইন ইন ইওর পেনিয়ার অ্যাকাউন্ট। না লাগবে না, আচ্ছা সাইন ইন করেন, সাইন ইন করেন। করার পর মেইল চেক করেন, মেইলের মধ্যে আপনার ইয়া যাবে। হ্যাঁ এই রিলোড টেস্ট। আধা ঘন্টা পর বা 10 মিনিট পর মেসেজ আসবে যে আপনার ইয়াটা অ্যাপ্রুভ করছে। তা জি ভাই, ওকে ভাই। এই যে টেস্টে দিচ্ছেন না ভাইয়া এখনো তো আসেনি। টেস্টে একটু রিলোড দেন। জি আসছে। ভাই টু স্টেপ ভেরিফিকেশন এটা কি কি করে দিব? টার্ন অন করে দিব নাকি নট দাও দেব? নট নাও দেন আপাতত। প্রথমটাই দেন, ওই যে প্লিজ ভেরিফাই ওই যে ভেরিফিকেশন ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করুন ভেরিফাই মাই ইমেল। জি আপনার ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন কনফার্মেশন একটা মেসেজ যাবে আপনার জিমেলে, গেলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে আচ্ছা এই ট্যাবটা কেটে দিব। কোনটা? ও এই যে কেটে দেন, এটা? সমস্যা নেই, দেন দেন সমস্যা নেই।
ভাই এইখানে সিকিউরিটি কোয়েশ্চেন দুইটা থাকছে, এটা কি ওই আগের একটা দেব নাকি নতুন করে দুইটা দেব সিকিউরিটি কোয়েশ্চেন? নতুন করে আগেরটা দিলেই বেটার হয়। আচ্ছা ভাই ঠিক আছে, দুইটা আসছে তো, সিকিউরিটি 2 সিকিউরিটি 3। ও তো আগের গুলো দিলেই বেটার হবে, কারণ একটা কোশ্চেন শোনেন সাহেব ভাই, আমি বলি জি ভাই। কোশ্চেন আলাদা হবে, কোশ্চেন তো আর একই হয় না, হ্যাঁ, কিন্তু অ্যানসার আগেরটাতে যেটা দিবেন এই দুইটাতেও সেম অ্যানসারটাই দিবেন, ওকে ভাই। তাহলে মনে থাকবে আপনার কথা, বুঝতে পারছেন? জি ভাই। কোশ্চেন আলাদা হোক, আপনি অ্যানসার সেম দিবেন, আগেরটার যে অ্যানসার ইউজ করছেন এই অ্যানসারটা ইউজ করবেন। এই সাহেব ভাই, ইয়া ভাই, মনির ভাই, এই আউটপুটটাও লগ ইন করে ওই সিকিউরিটি কোশ্চেন দুইটা অ্যাড করে দেন, না হলে পরবর্তীতে আবার ঝামেলা করবে। আবার টেস্ট একটু রিলোড দেন দেখি, রিলোড তো এইখানটাও দেওয়া যায়। এখন আসেনি, দেখি পাইনিয়রে সাইন ইন করতে বলেন, এই কনফার্ম ভেরিফাই মেইল আসছে না, কনফার্ম তো করছে মনে হয়, ওনাকে সাইন ইন করতে বলেন, সাইন ইন করে ওইটা আবার জি পাইনিয়রে যান আবার। ওকে হয়ে যাচ্ছে। সাইনিং এ ক্লিক করবেন। আপনার ইমেল অথবা ইউজার নেম, ইমেলটা দেন, আপনি ইমেল আর পাসওয়ার্ডটা দেন, যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করছেন। হুম, সাইন সাইন ইন ইন করে দেন। জি জি জি। টার্ন অন। কোডটা দেন, আপনার কোড গেছে ফোনে, দেখেন। কি করবো Okay. এখন? ওকে দেবো? জি জি। এখানে দেখেন সিকিউরিটি কোশ্চেন চাইছে, কোশ্চেন যে কোনো একটা সিলেক্ট করেন, কিন্তু অ্যানসার একই দিবেন। আচ্ছা, এটার তো দরকার নাই না? জি, ওইটাই অ্যানসার, সিকিউরিটি অ্যানসার। ও ও আচ্ছা একটা আচ্ছা, post- লেখা আছে। জি জি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এটাতেও? এইটাতেও সেম, কোশ্চেন যে কোনো একটা থাকবে, সমস্যা নাই, কিন্তু অ্যানসার হ্যাঁ একটাই দিবেন, একই দিবেন। সাবমিট। এখন হোমে যান দেখি, হোমে আপনার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হোমে আছে, হোমে আছে। ঠিক আছে, কই যাবো এখন? ওই সাবমিট নামে ক্লিক করেন তো একটু, দেখি ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন। এটা পরে ভেরিফিকেশন করা লাগবে। জি, এটা আমারও আসছে। ওটা ভেরিফিকেশন করে নিতে হবে। এবং কি করতে হবে, কিভাবে কি করতে হবে? আপনাদের ওই যে একটা স্যাম্পল আছে, ওটা পরে পরে বলে বিষয়টা। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত শেষ, তাই না? জি, এটা আপাতত এই পর্যন্ত থাক। আচ্ছা, অফ করব?
শেয়ারিং? জি জি জি, কাজ তো শেষ আপনার, সব করে দিন। এখন আর কিছু করার লাগবে না। আমি শেয়ার করবো। হ্যাঁ, কাজ কাজ সবকিছু কমপ্লিট আছে। এনআইডি, ওই এনআইডি দিয়ে আছে কাজ। জি ভাই, আমি শেয়ার করলাম। ওকে, বাকিরা প্রস্তুত থাকেন। আচ্ছা, এখন কি লগ আউট করলে কোনো প্রবলেম না, তাই না? না ভাই, ভাই আপনি তো জানেন, জানেন পাসওয়ার্ড লগ আউট করলে আবার লগ ইন করতে হবে, প্রবলেম নেই। এই কিছু দিতে হবে এটা। এইটা 5,000। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে থাকেন। ভাই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিন কিন্তু আবার 19-20 করেন না। আচ্ছা মনির ভাই, একটা কোশ্চেন করতাম। জি ভাই, ব্যাংক তো অনেকগুলা আছে, কোনটাতে করলে একটু ইয়া হবে? মানে আপনাদের সাজেশনটা জানতে চাচ্ছি। কোনটাতে করলে ভালো হবে এখন সেটা তো আমিও নিজে ভালো জানি ভাই, কিন্তু ডাচ বাংলাতে আমার আছে, সেটা আমার পক্ষে আমার ডাচ বাংলাতেই ভালো। এখন যে যে ব্যাংকে অ্যাকাউন্ট করে অভ্যস্ত, ওইটা কোনো ফ্যাক্ট না ও ভাই, আচ্ছা, ওইটা কোনো ফ্যাক্ট না। তবে ফ্যাসিলিটিস ভাই ডাচ বাংলা ভালো, কিন্তু ব্যাংক এশিয়া বেশি ভালো। এশিয়া তো পাওয়া যায়। ওই যে স্বাধীন ভাই তো আইছে, এক্সপার্ট মানুষ কইতেছে। মনির ভাইয়া একটা কোশ্চেন করতাম। হ্যাঁ ভাই, ভাই আমার ওই যে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং এ অ্যাকাউন্ট আছে, তো এটা তো আমি যে সদরের একটা আউটলেট থেকে খুলেছিলাম, তো ব্রাঞ্চ হিসেবে কি ওই সিটিতে যে ব্রাঞ্চ আছে ওইটা দিব? হ্যাঁ আপনার ব্রাঞ্চ যেটা আছে সেটা দিবেন। আচ্ছা, তাহলে এরপরে শেয়ার করব। হ্যালো মনির ভাই, আচ্ছা যে স্ক্রিনটা শেয়ার করলো সেই কই গেল? ওনার মধ্যে নেট প্রবলেম। আমি শেয়ার দিই ভাই। ডাচ বাংলাতে জি ভাই। ডেবিট কার্ড ইউজ করা যাবে। এখন সেটা ডেবিট কার্ডের ক্ষেত্রে ওই ভাইদিকে বলতে হবে। ভাই এটা ধরেন আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট করা ছিল ডেবিট কার্ডে, তো ওটা তো ভাই চেক বই দেয় না, ওটার ও। অ্যাকাউন্ট নাম্বারটা আছে। আপনি টাকা উইথড্র করতে পারবেন তো, অ্যাকাউন্ট নাম্বার আছে তো নাকি? অ্যাকাউন্ট হ্যাঁ থাকলে হ্যাঁ, হবে। অ্যাকাউন্ট নাম্বার আছে।
চেকবই লাগবে না, অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হবে। তাহলে কি শেয়ার দিব? দেন সবকিছু রেডি থাকলে শেয়ার দেন। ভাই আমার কারেন্ট চলে আসছে, আমি শেয়ার দিব? আচ্ছা দেন 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 শেয়ার দেন। ইয়া নাইম ভাই, নাইম ভাই, নাইম ভাই, কারেন্ট গেছে ভাই। ভাই কি মনে হয় আবার কারেন্ট গেছে? বারবার কারেন্ট গেলে হবে? সেটাই তো বলতেছে, সেই তো আবার বললো কারেন্ট আইছে দেখি একটু শেয়ার দিল, কথা তো অর্ধেক কাজ হয়ে গেছে। নাইম ভাই এসএমএস করছে আমাকে, ভাই কারেন্ট চলে গেছে। ওনা বারবার কারেন্ট গেলে কেমনে দেখায় একটা কাজ? আর কে আছে? ভাই আমি দিই। দেন, আপনার নামে তো ব্যাংক অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ ভাই আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। জি, এনআইডি কার্ডও তো আছে। হ্যাঁ ভাই। ভাই এনআইডি কার্ডে এখন যেটা 10 ডিজিটের নাম্বার, আমার ব্যাংক অ্যাকাউন্টের 17 ডিজিটের ওই নাম্বারটা করা ছিল। ও ভাই কোনো সমস্যা নাই রে ভাই, করেন না আপনি, সমস্যা নাই। আচ্ছা মনির ভাই লিংকটা টেনশন নিলে ভাই লিংকটা আবার দিব। হ্যাঁ হ্যাঁ আমি বড় লোক হয়ে যাবো।
আপনাদের সময় তো করেন নাই না আমারটা দিয়ে? হ্যাঁ, আপনারা দিয়েই করছিলাম ভাই। আপনারটা দিয়ে করছিলাম। আল্লাহ জানে এভাবে আইসা। নেন কয়টা আইছে আমরা তো আর্নিং এ করিনি ভাই, আসবে কিভাবে? ভাই? $1000 ট্রানজেকশন না হলে কিন্তু দেয় না। 100 ভাই। সমস্যা নেই, করেন 1000। 1000। যে ভাই দেখেন এখন হ্যাঁ হ্যাঁ, সাইন আপ। এই কাজটা শেষ হলে একটা ব্রেক দিব ভাই নাকি? হ্যাঁ দিয়ে দেন একটা ব্রেক। আচ্ছা, এই কাজটা শেষ করি। ওই যে স্টোভের সামনে